5 মাসে গড়ে 313 খুন। আস্থাহীনতা ও বাড়তি খরচে ঢুকছে সে। অগ্রাধিকারে মনোযোগের কেন্দ্রে যেসব বিষয়। সালেহুদ্দিন আহমেদ, অর্থ উপদেষ্টা, সাবেক গভর্নর, সফল ও অভিজ্ঞ অর্থনীতিবিদ। চ্যালেঞ্জ: অর্থনীতি চাঙ্গা করা, শিল্পের সুরক্ষা দেওয়া, করের বোঝা কমানো, আইএমএফকে স্বার্থবিরোধী শর্তে না বলা, মূল্যস্ফীতি কমানো, বন্ধের বদলে শিল্প চালু, ব্যবসায়ীদের ভীতি কাটান। মুহাম্মদ ইউনূস, প্রধান উপদেষ্টা, বিশ্বব্যাপী সমাদৃত নোবেলজয়ী অর্থনীতিবিদ, প্রাজ্ঞ, দক্ষ, ক্ষুদ্রায়ন ও 3.0 প্রবক্তা। চ্যালেঞ্জ: অর্থনীতির সংকট মোকাবেলা, নাগরিক নিরাপত্তায় জোর, ভাবমূর্তি দিয়ে পাচারের টাকা ফেরানো, ব্যবসায়ীদের আস্থায় নিয়ে কাজ কর। আহসান এইচ মনসুর, গভর্নর, সফল, দক্ষ ও অভিজ্ঞ অর্থনীতিবিদ। চ্যালেঞ্জ: সুদের হার কমানো, আমদানি সহজ করা, ব্যাংক খাতে আস্থা ফেরানো, ব্যাংক লুটেরাদের শাস্তি দেওয়া, ডলারের দর স্থিতিশীল রাখা, বিনিয়োগ বাড়ানোর নীতি। শেখ বশির উদ্দিন, বাণিজ্য উপদেষ্টা, সফল ও দক্ষ ব্যবসায়ী উদ্যোক্তা। চ্যালেঞ্জ: ব্যবসা বাণিজ্য সহজলভ্য করা, ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি, বাজার সিন্ডিকেট ভেঙে দেওয়া, অতিমুনাফালোভী চক্রকে শাস্তি দেওয়া, সুলভে পণ্য সরবরাহ বাড়ানো। ওয়াহিদুদ্দিন মাহমুদ, পরিকল্পনা উপদেষ্টা, সফল, দক্ষ ও অভিজ্ঞ বয়োজ্যেষ্ঠ অর্থনীতিবিদ। চ্যালেঞ্জ: প্রবৃদ্ধি বাড়ানোর প্রকল্প নেওয়া, বাস্তবায়নে গতি আনা, সরকারি অর্থের অপচয় রোধ, টাকা জোগাড়ে করের বোঝা, 6 মাসে রাজস্ব ঘাটতি 5-8 হাজার কোটি। শিল্পকারখানা সচল রাখা জরুরি। রাজনৈতিক অনিশ্চয়তা না কাটলে অর্থনীতিতে নিশ্চয়তা ফিরবে না। সংকট কাটাতে ব্যবসায়ীদের নিয়ে বসা উচিত। খেলাপিদের না মেরে বাঁচিয়ে রাখতে হবে। বিসিআই সভাপতি, আইএমএফের প্রেসক্রিপশনে দেশ চালাচ্ছে সরকার। উচ্চ সুদহারে বিপাকে ব্যবসা ও কর্মসংস্থান। ঋণের সুদহার ছাড়িয়েছে 1.5 নভেম্বরে বেসরকারি ঋণের প্রবৃদ্ধি 7.66 নেমেছে, উৎপাদন কমেছে 4.0 পর্যন্ত। দেশে বেকারের সংখ্যা বেড়ে 2,6,60,000। নীতি সুদহার আরও বাড়িয়ে 1% করার পরিকল্পনা। পাচারের 1 টাকাও ফেরত আসেনি। শ্বেতপত্র কমিটির হিসাবে দেশ থেকে পাচার হয়েছে 2.8 লাখ কোটি টাকা। জব্দ অ্যাকাউন্টে 2.5 হাজার কোটি টাকা। প্রকল্পে বিনিয়োগ কাটছাট, রাজস্ব ও কর্মসংস্থানে প্রভাব, এডিপির আকার কমল 4-9 হাজার কোটি টাকা।